আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ফ্যানের নষ্ট ক্যাপাসিটার দিয়ে আপনারা কিভাবে এসএমডি গুলো জ্বালাবেন। 15, 20, 30, 50 ওয়াট পর্যন্ত এলইডি লাইটগুলো জ্বালাতে পারবেন এই ক্যাপাসিটার দিয়ে। তো ক্যাপাসিটার ছাড়া আপনারা কিন্তু এটা জ্বালাতে পারবেন না। তো ড্রাইভার যেগুলো থাকে, আমাদের ড্রাইভার এখানে কোনো প্রয়োজন হবে না। ড্রাইভার ছাড়াই কিন্তু আপনারা এই এলইডি লাইটগুলো ব্যবহার করতে পারবেন এবং অনেক দিন যাবত এটা টিকসই করাতে পারবেন। তো কিভাবে এটা করবেন A to Z আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু A to Z বুঝতে পারবেন। তো ফ্যানটির ক্যাপাসিটার কত পয়েন্টের আমি সব A to Z দেখাতে পারবো। তো এখানে যে 3.7, 3.5 এটা ক্যাপাসিটার। তো আপনারা 2.5 ক্যাপাসিটার থাকে, 1.5 ক্যাপাসিটার থাকে, এগুলো সবগুলো দিয়েই হবে এই কাজটি। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি। এখানে আমি রেখে দিলাম। এখন আমাদের কি প্রয়োজন হবে আমি আপনাদের একটু দেখাচ্ছি। এখানে দর্শক 4টি ডায়েটের প্রয়োজন হবে ফার্স্ট। তো 4টি ডায়েট আপনারা কত নাম্বারের হয়তো বলবেন। 4টি ডায়েট স্ক্রিনে দেখুন, এখানে আমি দিয়েছি যে 4007 নাম্বার ডায়েট। এই 4007 নম্বর ডায়েট 4টি নেবেন এবং ডায়েটের এই যে এক পাশে সাদা কালারের সিলভার কালার থাকে, এক সাইডে থাকে না। তো এরকম প্রতিটি ডায়েটেই কিন্তু এরকমটা আছে। তো আপনারা কি করবেন, 2টি ডায়েট এভাবে নেবেন। নেওয়ার পরে যে সিলভার কালার আছে এই কালারের দিকে 2টি যোগ করে দিবেন। এভাবে পেঁচিয়ে যোগ করে দিলেন। আমাদের এক হয়ে গেল। আরও 2টা যেটা থাকবে, এই 2টা আমরা যে সিলভার কালারের দিকে আছে, আমরা সিলভার কালারের দিকে না দিয়ে যেদিকে সিলভার কালার নেই সেই দিকে আমরা ডায়েটটি যোগ করব। এভাবে 4টি ডায়েট আমরা মেনশন করে নিব। তারপরে দর্শক আমাদের যে ডায়েটগুলো আছে এই ডায়েটগুলো আমরা এভাবে সেটিং করব। সেটিং করার পরে দর্শক আমরা এরকমভাবে আবার পেঁচিয়ে দিব। দেওয়ার পরে দর্শক ডায়েটগুলো এরকম আর কি আকৃতি হবে। এক সাইডে প্লাস হয়ে যাবে, এক সাইডে মাইনাস হয়ে যাবে। তো আমরা সবগুলোর সাইড কেটে দিব। যেহেতু বাড়তি হয়ে আছে, আমার বাড়তির প্রয়োজন নেই, তো তার জন্য আমরা এটা কেটে দিলাম। এরকমটা কাটার পরে কেটে নেওয়ার পরে দর্শক আমরা এটি 4টিতে ঝালাই করে নিব। সুন্দর করে ঝালাই করা হয়ে গিয়েছে। তো এখন দর্শক মূলত আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি ক্যাপাসিটার নিতে হবে, ডিসি ক্যাপাসিটার নিতে হবে। ক্যাপাসিটারটি ভোল্ট হবে 400 ভোল্ট আর 6.8 NF। এই ক্যাপাসিটারটি আপনাদের নিতে হবে। ক্যাপাসিটারের মাইনাস লাইন আপনারা এটা দেখতে পাচ্ছেন, এরকম চিহ্ন, আর এই সাইডে যেটা থাকবে এটা প্লাস চিহ্ন। তো যেহেতু আমাদের 2টি অপশান আছে, তো আমরা এই ডায়েটে কিভাবে আমরা এটা সেটিং করব। তো তার জন্য দর্শক আমি একটু আপনাদের ভালো করে দেখাচ্ছি। এখানে যে সাদা লাইনটি থাকবে, এই যে দর্শক আমাদের যে এই সাইডে সিলভার কালারের 2টা যোগ করেছি একসাথে, এবং যে সাইডে আমাদের কোনো সিলভার কালার নেই সেই 2 সাইড যেটা এক করেছি। তো আমাদের এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। তো ক্যাপাসিটারের জন্য আমরা এটি যোগ করে নিব। তো যোগ করার জন্য যেহেতু এই সাইডে আমাদের মাইনাস
তো আমরা এই সাইডে ক্যাপাসিটরের এক সাইড দিয়ে দিব যোগ করে। এক সাইড যোগ করে দিলাম ক্যাপাসিটরের মাইনাস সাইডটি, আর আমাদের বাকি থাকে প্লাস সাইডটি। তো আমরা এখানে প্লাস সাইডটিও যোগ করে দিব। এখন দর্শক আমাদের কিন্তু এইটি লাগানো হয়ে গিয়েছে। মাইনাস লাইনে আমরা মাইনাস লাগিয়ে দিয়েছি এবং অপর পাশে প্লাস লাইনে প্লাস লাগিয়ে দিয়েছি। এখন মূলত দর্শক দুইটি লাইন আমাদের ফাঁকা থাকে, তো সেখানে আমরা এখন ক্যাপাসিটরের যে কোনো একটি ওয়্যার, নষ্ট ফ্যানের যে ক্যাপাসিটরটি রেখেছি সেটা যে কোনো একটি অপর পাশের যে লাইনগুলো আছে এই লাইনে আমরা একটি লাগিয়ে দিব। লাইন লাগানোর পরে দর্শক আমরা যে এলইডি লাইটটি রেখেছি, এলইডি লাইটের যে এসএমডিটা রেখেছি, এসএমডির আমরা লক্ষ্য করলে দেখতে পাবো দর্শক এটা প্লাস লাইন, এটা মাইনাস লাইন। তো প্লাস লাইনটি আমাদের লাল, মাইনাস লাইনটি সাদা। তো আমি প্লাস লাইনের একটি লাইন যে ক্যাপাসিটরের এক সাইড প্লাস আছে, তো আমি প্লাসের লাইনে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিব। এবং অপর পাশে যে ক্যাপাসিটরের মাইনাস লাইনটি আছে, তো এই মাইনাস লাইনে আমরা এলইডি লাইটের যে সাদা ওয়্যারটি আছে, তো আমরা এটা লাগিয়ে দিব। এখন মূলত দর্শক আমি আপনাদের ভালো করে বোঝাতে পারছি কিনা, আমাদের মাইনাসে আমি মাইনাস লাগিয়েছি এলইডি লাইটে, আর প্লাসের লাইনে আমি প্লাস লাগিয়েছি, আর অপর এক সাইডে বাকি থাকে যেটাতে সেটা আমরা ক্যাপাসিটরের একটি লাইন লাগিয়েছি এবং একটি লাইন ফাঁকা আছে, আর এবং এই পাশে ডায়োডের একটি লাইন ফাঁকা আছে। তো আমি এই দুইটিতে এসি লাইন 220 ভোল্ট দিয়ে দেখব। তো এখানে দর্শক আমরা এসি লাইন 220 ভোল্ট রেখেছি। আমরা এখানে এটা দেখব যে আমাদের এসি লাইন লাগানোর পরে এলইডি লাইটটি জ্বলে কিনা। আমি এখানে এক পাশে এসি লাইন দিয়ে দিলাম এবং অপর পাশে দিলাম। দেখুন দর্শক আমাদের এলইডি লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠছে এবং এটা খুবই সাশ্রয়ীভাবে ব্যবহার হবে এবং আপনারা দীর্ঘস্থায়ীভাবে এই এলইডি লাইটটি কিন্তু জ্বালাতে পারেন। এটা কাটার সম্ভাবনা খুবই কম থাকে। তো আর এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন এরকম নেক্সট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।